আজকে যেখানে আপনাদের নিয়ে যাব ওটা কলকাতার ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটা। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মা সারদা দেবীর বাড়ি। আমি শুভজিৎ দাস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ঘুরে বেড়াই আর ওখানকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। এখানে যদি আপনারা আসতে চান মেট্রো করে, তাহলে আপনাদের নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। আর যদি ট্রেনে করে আসতে চান, তাহলে আপনাদের নামতে হবে বাগবাজার রেলওয়ে স্টেশনে। আমি আমার নিয়ম মতোই আমার 2 চাকা বাহন যান নিয়ে এসেছিলাম, আমার পক্ষী যান যেটা। আর এখানে আসার সময়কাল হলো সকাল 6টার থেকে 11টার মধ্যে, নয়তো বিকেল 4টের থেকে রাত 8টার মধ্যে। যেইটুখানি ইতিহাসের পাতার মাধ্যমে জানতে পারি যে 1909 খ্রিস্টাব্দে মা সারদা দেবী এখানটা পদার্পণ করেন, আর 1920 খ্রিস্টাব্দেই উনি সমাধিস্থ হন বা নিজের দেহত্যাগ এই বাড়িতেই করেন। একটা অদ্ভুত ব্যাপার, আপনারা এই গলিটির ভেতর ঢুকলেই এক আধ্যাত্মিক শান্তি স্বয়ংক্রিয়ভাবেই অনুভব করতে পারবেন। আর এই গলির ভেতরেই অনেকগুলো দোকানপাট আপনারা দেখতে পাবেন, যেখানে শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের বিভিন্ন বই, ছবি আর মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে। তাছাড়াও মা কালীর ছবি তো আছেই। কামারপুকুরে তার বসত বাড়িতে অতি দরিদ্রতার মধ্যে দিয়েই তার জীবন অতিবাহিত হয়, এই খবরটা শ্রীরামকৃষ্ণের ভক্তগণ এবং ওনার ভক্তগণদের কানে গিয়ে পৌঁছায়। তখন স্বামী শারদানন্দ এবং স্বামী বিবেকানন্দ ঠিক করেন যে মায়ের জন্য কলকাতায় একটা পাকাপাকি বাসস্থান ওনারা ঠিক করে দেবেন। তখন এখানে ওনারা একটা জমি কিনে এখানে এই সুন্দর আধ্যাত্মিক বাড়িটি ওরা উপস্থাপন করেন মায়ের জন্য। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু মায়ের বাড়ির ভোগ খেতে আপনারা একদমই ভুলবেন না, কারণ এটা অমৃত সমান, এতটাই সুস্বাদু এখানকার ভোগ। মায়ের ঘরটি একতলাতে, তো সেই মতো ওপরের দিকেই উঠতে থাকলাম। ওপরের দিকে উঠে গেটের সামনে মুখে এসেই দেখতে পেলাম যে মায়ের ভক্তগণ আর ওখানকার আরও দর্শনার্থীরা একত্র হয়ে মায়ের ঘরের সামনে বসে আছেন। ভেতরে তো একটা আধ্যাত্মিক পরিবেশ ছিলই অবশ্যই, কিন্তু তাছাড়াও একটা শুদ্ধ শক্তি, মানে পিওর ব্লিসফুল পাওয়ার আমি অনুভব করতে পারলাম ওখানে। এককালে মায়ের উপস্থিতি আর তাছাড়া বড় বড় অনেক মনীষীদের উপস্থিতিও এখনও এই জায়গাটাকে পবিত্র করে রেখে দিয়েছে। এখান থেকে মায়ের বাড়ি দেখার পর সোজা ওখান থেকে চলে গেলাম মায়ের ঘাটের উদ্দেশ্যে। এখানে আমার সকালবেলা করে স্নান করতে আসতেন, তাছাড়া পুজোও দিতেন, তাছাড়া মাঝে মাঝে এখানে ধ্যানমগ্ন হয়ে বসেও থাকতেন। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে অন্যান্য গঙ্গার ঘাটের মতো এই জায়গাটা অত অপরিষ্কার না, খুবই পরিষ্কারভাবে মেনটেন করে রেখেছে কলকাতা কর্পোরেশন। আর আমি সকল ভারতবাসীর কাছে একটাই অনুরোধ করব, যে কোনো মা গঙ্গার ঘাটে আপনারা যান, ওখানে কিন্তু আবর্জনা স্তূপ তৈরি করবেন না, কারণ মা গঙ্গার ঘাটে যদি আবর্জনা স্তূপ তৈরি হয় তখন তার ফল আপনারা বহুবার ইতিহাসে দেখেছেন। কারণ মা গঙ্গা প্রচণ্ড পবিত্র, একে অপবিত্র আপনারা করবেন না। আমি প্রধানত এখানে একটা কাজেই এসেছিলাম, কিন্তু ব্যাগে আমার গঙ্গার জলের জার ছিল, তাই একটুখানি বাড়িতে পুজোর জন্য গঙ্গার জলও এখান থেকে নিয়ে নিলাম। বাবুঘাটের পাড় দিয়ে অন্যান্য গঙ্গার ঘাটগুলোর মতো এখানটা অত গিঞ্জি বা ভিড়ভাড়টা পাবেন না, খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এখানটা। আপনারা এখানে এসে খুব সহজেই এখানে 30 মিনিট বা 1 ঘন্টা সময় অতিবাহিত করতে পারেন। আর এই জায়গাটা শুনেছি গঙ্গার পাড়ে একটা ছোট বাগানও ছিল ফুলের, যেখানটা ইংরেজ মহিলারা প্রাতরাশে এবং সান্ধ্য ভ্রমণের জন্য আসতো। আরেকটা জিনিসও জানতে পারলাম এখান থেকে, এখানেও নাকি হাওড়া হাটের মতো বিশাল ফুলের বাজার ছিল বাগবাজারে, আর এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তরে ফুল যেত। আর ঘাটের মুখেই দেখতে পাবেন মা সারদা দেবীর একটা সুন্দর মূর্তি বিশেষ, যেই মূর্তিটা আমরা দেখার পর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এবার গন্তব্য কোনটা জানেন? এবার গন্তব্য আমাদের বাগবাজারের গিরিশ ভবন আর সিস্টার নিবেদিতার বাড়ি। উত্তর কলকাতার গলিগালাতে যতবারই আসি না কেন, আমার কাছে ব্যাপারটা প্রায় নতুনই লাগে। এখানে প্রত্যেকটার গলির মধ্যে দিয়ে আমি ছোটোবেলার বিভিন্ন গল্পগুলোকে খুঁজে পাই। মা সারদা দেবীর বাড়ি যেই মেন রোড দিয়ে আপনারা আসবেন, ওই মেন রোডেই আবার উঠবেন, উঠে অপোজিট ফুটে চলে গেলেই আপনারা দেখতে পাবেন সিস্টার নিবেদিতার বাড়ি। আর তাছাড়াও রাস্তার ঠিক মাঝখানেই দেখতে পাবেন গিরিশ ভবন। হ্যাঁ, সেই প্রখ্যাত বাঙালির নাট্যকর সেই গিরিশচন্দ্র ঘোষের বসত বাড়ি। আমি এই ভিডিওটিতে দুটি জায়গার বিষয়ে বিশেষ কিছু বলবো না, কারণ পরে আমি আলাদা করে এক একটা জায়গার একটা ফুল ভিডিও নিয়ে আসবো, যেখানে সিস্টার নিবেদিতার বাড়ির একটা আলাদা ভিডিও থাকবে আর গিরিশ ভবনের একটা আলাদা ভিডিও থাকবে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে টিপে রাখুন, যাতে নোটিফিকেশান আপনার মোবাইলে ঢুকে যায় ওই ভিডিওগুলোর। আর এটি হচ্ছে সেই বিখ্যাত গিরিশ ভবন, যেখানে মেন রাস্তা হয়ে গেল
মেন রাস্তার মাঝখানে এটি এখনও পর্যন্ত অক্ষত আছে, কিন্তু এখানে দেখলাম মেনটেনেন্স খুব একটা বেশি ভালো হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে আমি আর্জি করব যে এই বাড়িটার মেনটেনেন্স যাতে ঠিকঠাক করা হয়। আমি শুভজিৎ দাস, তাহলে এক্সপ্লোর উইথ শুভজিৎ চ্যানেলের তরফ থেকে আপনাদের বিদায় এবার জানাই। আবার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ফিরে আসবো আপনাদের জন্য একটি বিস্ময়কর ঐতিহাসিক জায়গা নিয়ে। ধন্যবাদ।